নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আগামীকাল সোমবার উল্লেখযোগ্য দিন। এসআইআর এর মামলা সুপ্রিম কোর্টে উঠবে পুনরায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি সেখানে থাকবেন আগের দিনের মতন? এই প্রশ্ন কিন্তু উঠছে। তার কারণ হচ্ছে আগামীকাল সোমবার দিনকে কিন্তু এসআইআর নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কিন্তু যেভাবে প্রস্তুতি নিয়েছে তাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি দাঁড়ান এবং তিনি যদি সওয়াল করেন তাহলে কিন্তু তাকে লেজে গোবরে করে দেবেন, এই রকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। নির্বাচন কমিশন দপ্তর থেকে প্রতিটা বিষয় একেবারে খুঁটিনাটি তারা কিন্তু রেডি করেছেন, যাতে আগামীকাল সুপ্রিম কোর্টে মামলা যখনই উঠবে তারা কিন্তু প্রস্তুত। এখন প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগের দিনকে যেভাবে মামলায় তিনি একেবারে তার লয়ারদেরকে পেছনে রেখে তিনি সামনে থেকে লড়াই করলেন, সামনে রেখে বারবার করে তিনি আর্গুমেন্ট করার চেষ্টা করেছেন, বারবার করে তিনি তার সাবমিশন রাখার চেষ্টা করেছেন এবং বিচারপতিরাও তাকে সুযোগ দিয়েছিলেন। সেই সুযোগ দেওয়াটা বা না দেওয়াটা এর পেছনেও অনেক রহস্য আছে, অনেক কিছু আছে, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুযোগ পেয়েছিলেন। এখন প্রশ্ন যেটা সব থেকে বড়, সারা ভারতবর্ষের মানুষ এখন ভাবছেন যে আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি কোর্টে দাঁড়াবেন, সুপ্রিম কোর্টে? কালকে কি তিনি আবার সওয়াল করবেন? এই প্রশ্ন কিন্তু এখন লাখ টাকার বাজির সমান। কারণ এই নিয়ে বাজিও লড়া যেতে পারে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কালকে সওয়াল করতে দাঁড়াচ্ছেন কি দাঁড়াচ্ছেন না। আর অন্যদিকে নির্বাচন কমিশন তারা যেভাবে গুটি সাজিয়েছেন, তারা তাদের মতন করে বক্তব্য কিভাবে রাখবেন সেই বক্তব্য রাখার বিষয়ে কিন্তু একেবারে প্রস্তুত। এবং মমতা ব্যানার্জি ইতিমধ্যে অনেকগুলো বিষয় পিছিয়ে আছেন। ফার্স্ট হচ্ছে ডিএ মামলায় যেভাবে মমতা ব্যানার্জিকে আঘাত করা হয়েছে, সুপ্রিম কোর্ট যেভাবে স্পষ্টত বলে দিয়েছেন যে মার্চ মাসের মধ্যে 25% ডিএ দিতে হবে। তো এখানে একটা বড় ধাক্কা এই কারণে, রাজকোষের যে টাকা সেই টাকা কোথা থেকে আসবে? ডিএ দেওয়ার জন্য যে টাকা সেই টাকা কোথা থেকে আসবে? আর যদি টাকা দিতে না পারে তাহলে কিন্তু কোর্টকে অবমাননা করা হচ্ছে, সেই অবমাননা মামলাও হবে। তো এক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিরাট চাপে পড়ে আছেন, এটা কিন্তু একদম স্পষ্ট। 2 নম্বর যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, সুপ্রিম কোর্ট থেকে একটা অর্ডার হয়েছে যেখানে স্পষ্টত বিধানসভার আগে এই অর্ডার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যেন প্রকরণে যে কোনো মানুষকে গ্রেপ্তার করা যাবে না। গ্রেপ্তার করতে গেলে কতগুলো প্রসিডিওর ফলো করতে হবে। মানে পুলিশের যে ক্ষমতা সেই ক্ষমতাকে কিছুটা কিন্তু হ্রাস করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং এই নিয়েও কিন্তু বিরাট বিতর্ক চলছে রাজ্য জুড়ে। বিরাট বক্তব্য, একে অপরের বক্তব্য দিচ্ছেন, একে অপরের কথা শুনছেন, আবার অনেকে আর্গুমেন্ট করছেন, বলছেন। সেখানে দেখা যাচ্ছে যে স্পষ্টত বলা যেতে পারে বিধানসভা ভোটের আগে পুলিশের যে ক্ষমতা সেই ক্ষমতাকে কিন্তু অনেকটা কমিয়ে আনা হয়েছে। তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট স্পষ্টত অর্ডার করে দিয়েছে যে কোনো মানুষকে গ্রেপ্তার করতে গেলে তাকে নোটিশ দিয়ে তাকে জানাতে হবে। নোটিশ ইস্যু করার পর সে যদি না আসে তাকে রিমাইন্ড করতে হবে। ওই গেলাম আর পুলিশ অ্যারেস্ট করে নিয়ে চলে এলো, এটা কিন্তু করা যাবে না। এবং যদি করতে হয় তাহলে পুরো কারণ লিখতে হবে, নথিভুক্ত করতে হবে, যেটা পুলিশ করেই না ম্যাক্সিমাম সময়। যাকে খুশি অ্যারেস্ট করে নিল, যাকে মনে করলো যে একে অ্যারেস্ট করতে হবে তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে আসা হয়। পুলিশ কিন্তু সেখানে নথিভুক্ত করে না যে কেন, কোন কারণে, কি কারণে তাকে অ্যারেস্ট করা হলো। তো এই বিষয়গুলো এবং আরো আইনি অনেক বিষয় আছে যে বিষয় নিয়ে বলতে গেলে সেটা নিয়ে আমাদেরকে একটা এপিসোড বানাতে হবে। তো আমরা চেষ্টা করব সেই বিষয়ে একটা এপিসোড বানাবো, সেই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরা যে কোন কোন ধারাকে এইভাবে লঘু করে দেওয়া হয়েছে যাতে পুলিশ তার যে ক্ষমতা সেই ক্ষমতাকে পুরো প্রয়োগ করতে পারবেন না। এবং বিধানসভার আগে এই ধরনের যে প্রয়োগ হয় এটা কিন্তু সবাই জানে যে পুলিশ
সক্রিয় হয়ে যায় শাসকের সাথে কাজ করার জন্য, মানে ক্যাডারে পরিণত হয়ে যায়। শাসক যেভাবে নির্দেশ দেয় সেইভাবে কাজ করার চেষ্টা করে। এক্ষেত্রে কিন্তু সেটা অনেকটাই লাগু করে দেওয়া, অনেকটা খাটো করে দেওয়া হয়েছে যাতে সে করতে না পারে সেই কাজ বা সেইভাবে, যার ফলে ক্ষমতাকে কমিয়ে আনা। এবং এই ক্ষমতাকে কমিয়ে আনার ফলে কিন্তু মমতা ব্যানার্জির সরকার একটা বড় ধাক্কা খেল। এটা গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আগামীকাল সুপ্রিম কোর্টে মামলা হবে। কোন মামলা? না, আইপ্যাকের মামলাও আছে, ডিএ মামলা তো হয়ে গেছে ইতিমধ্যে, এই এসআইআর মামলা, এসআইআর এর মামলা উঠবে। এবং এই এসআইআর এর মামলায় কি কি তথ্য প্রমাণ দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী? তিনি কি আদৌ দাঁড়াবেন নাকি তিনি তার লয়ারদেরকেই পাঠাবেন? এই প্রশ্ন উঠছে এই কারণে, যেহেতু তিনি আগের দিনকে একেবারে সশরীরে উপস্থিত থেকে মামলা লড়েছেন, তার আইনজীবীরা পেছনে ছিল, তিনি সামনে ছিলেন। এখন বিষয়টা হচ্ছে দেখার যে কালকে তিনি সামনে থাকেন না একেবারে না থাকেন, নাকি একেবারে পেছনে সাইডে চলে যান। এইটা কিন্তু বিরাট দেখার বিষয় আছে। সারা ভারতবর্ষের মানুষ কিন্তু দেখবেন কালকে। এবং এর সাথে সাথে আইপ্যাকের মামলাও হবার সম্ভাবনা আছে, কারণ 7 দিন সময় হয়ে গেছে প্রায়, এবং 7 দিন সময় নিয়েছিল ইডি আধিকারিকেরা। সেই মামলা হয়তো মঙ্গলবার দিনকে উঠবে। তো সেই মামলা ইডি আধিকারিকরা তারা কি জানাচ্ছেন, তারা কি বলছেন, যে ফাইল চুরি করার যে বিষয়বস্তু সামনে এসেছিল এবং যেটা নিয়ে রাজ্য তোলপাড় হয়ে গেছে, সেই মামলাও কিন্তু উঠবে। ফলে ইডি আধিকারিকরা তারা কি ডকুমেন্ট দিচ্ছেন, তারা সিসিটিভি ফুটেজ কি দিচ্ছেন, তারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কি পেয়ার রাখছেন, এইগুলো কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ। মানে চারিদিক থেকে বলা যেতে পারে মমতা ব্যানার্জি কিন্তু ব্যাক ফুটে আছেন। এখন এটাই দেখার সব থেকে বড় বিষয় যে কালকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আদৌ লড়াই করেন কি করেন না, নাকি তিনি পেছনের সাইডে চলে যান। তবে একটা জিনিস স্পষ্ট করে দিয়েছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে, যে কাল কিন্তু তারা কোর্টে প্রস্তুত থাকবেন এবং সমস্ত কিছু কিন্তু তারা সেইভাবে প্ল্যানিং করে তারা কিন্তু সাজিয়ে রেখেছেন, এবং সেইভাবেই কিন্তু তারা সুপ্রিম কোর্টে লড়াই করবেন। কারণ তাদের প্রেস্টিজের ব্যাপার আছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একেবারে নির্বাচন কমিশনের ওপর আঘাত করেছেন, সেই আঘাতে কতটা তারা রিটার্ন দেন সেদিকেও কিন্তু মানুষ চোখ রাখবে। আর অন্যদিকে আপনারা জানেন যে আগামীকাল নির্বাচন কমিশন দপ্তর ঘেরাও করার বিষয় আছে। কলকাতাতে ব্যাংশাল কোর্ট থেকে নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত পদযাত্রা করবেন এবং তারপরে ঘেরাও, এবং সেই ঘেরাও থেকে আওয়াজ তুলবেন কংগ্রেস নেতৃত্ব যে এসআইআর এর যে পদ্ধতি, সেই পদ্ধতি ঠিকঠাক হচ্ছে না, 15 দিন আরো বাড়ানো হোক, এবং যাতে কোনো মানুষ যারা সঠিক ভারতীয়, সঠিক ভোটার লিস্ট থেকে কোনোভাবেই সঠিক মানুষকে বাদ দেওয়া যাবে না। এই আওয়াজে কিন্তু কালকে ডালহৌসি চত্বর কিন্তু সরগরম থাকবে, কিন্তু সবার চোখ থাকবে সেই সুপ্রিম কোর্টে। কারণ একটাই, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কালকে লড়াই করেন কিনা সেদিকে কিন্তু বাংলার মানুষ যেমন তাকিয়ে থাকবে সারা ভারতবর্ষের মানুষ। এবং কি লড়াই হচ্ছে, কাল এসআইআর এ কার জিত, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নাকি জিত হবে নির্বাচন কমিশনের, সেদিকেই কিন্তু সবার চোখ। দর্শক আপনাদের চোখ থাকুক সংবাদ আবির্ভাবে, আমরাও কিন্তু চোখ রাখবো এবং সমস্ত কিছু আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দিনের শেষের মুহূর্ত পর্যন্ত। আর আপনাদের যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।